এই যে কট খেয়েছে, এই যে মাইরো না, এই যে বুকের ভেতর একরাশ কষ্ট চেপে নিজ দেশের মায়া ত্যাগ করে প্রবাসীরা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটেন। তাদের প্রতিটি ফোঁটা ঘাম ঝরে শুধু প্রিয়জনদের মুখে একটুখানি হাসি ফোটানোর আশায়। কিন্তু দীর্ঘ প্রবাস জীবনের সেই ত্যাগ আর কষ্টের বিনিময়ে দিন শেষে অনেকের কপালেই জোটে চরম বিশ্বাসঘাতকতা আর পিঠ পিছে ছুরিকাঘাতের মতো নির্মম উপহার। ঠিক তেমনই এক বুক ভাঙা কান্না, সামাজিক অবক্ষয় আর পরকীয়ার বিধ্বংসী রূপ দেখে থমকে গেছে গোটা পাবনাবাসী। বেড়া উপজেলার এক নিভৃত পল্লীতে আজ যা ঘটেছে তা কেবল একটি প্রবাসী পরিবারের আজীবনের স্বপ্নকেই চুরমার করে দেয়নি, বরং পুরো সমাজের বিবেককে নাড়া দিয়ে গেছে। ধোয়াটে সেই নিষিদ্ধ প্রেমের চূড়ান্ত পরিণতি রূপ নেয় আজ বুধবার সকাল ঠিক 11টায় উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের মোহনগঞ্জ মালদাপাড়া গ্রামে প্রবাসী স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে গোপনে চলছিল তাদের অনৈতিক অন্তরঙ্গ মুহূর্ত। ঠিক তখনই বিষয়টি টের পেয়ে ঘরে অতর্কিত হানা দেয় স্থানীয় জনতা। আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটকে ফেলা হয় স্থানীয় এম এ রশিদের 25 বছর বয়সী ছেলে রুবেল এবং সেই প্রবাসীর স্ত্রীকে। আটকের পর পরিস্থিতি আরো নাটকীয় ও জটিল রূপ নেয়। উপস্থিত জনতার সামনে প্রবাসীর স্ত্রী অকপটে তার পরকীয়া প্রেমের কথা স্বীকার করেন এবং প্রেমিক রুবেলকে বিয়ে করার তীব্র ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান তিনি রুবেলের সাথেই সংসার করতে চান। তবে পরকীয়া প্রেমিকের মুখে বিয়ের এমন আকস্মিক প্রস্তাব শুনে উপস্থিত সবার সামনে একেবারে চুপ হয়ে যান প্রেমিক রুবেল। ভালোবাসার বড় বড় বুলি আওড়ানো রুবেলকে তখন সম্পূর্ণ নির্বাক ও নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা সেখানে উপস্থিত জনতাকে চরম ক্ষুব্ধ করে তোলে। মুহূর্তের মধ্যে এই লজ্জাজনক খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। খবর পেয়ে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিবের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি সামাল দিতে স্থানীয় মাতব্বররা সালিশি বৈঠক বসান। সেখানে দুই পক্ষের মধ্যে একটি আপোষ রফা বা সমঝোতা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক দেখে ফিরে আসে। অতিরিক্ত পুলিশ সুপার জানান কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপোষ রফায় সাময়িকভাবে ঘটনাটি ধামাচাপা পড়লেও এই পরকীয়ার কুফল অত্যন্ত ভয়াবহ। এটি কেবল একটি প্রবাসী পরিবারের বিশ্বাস আর আজীবনের স্বপ্নকে মুহূর্তে ভেঙে চুরমার করে দিল না, বরং সমাজেও ডেকে আনলো চরম অবক্ষয়। পরকীয়ার এই মরণ নেশা শেষ পর্যন্ত কারোরই সুখ আনে না, বরং উপহার দেয় সামাজিক লাঞ্ছনা আর পারিবারিক ধ্বংস। ফারহানা হক, এটিএন বাংলা।